কুষ্টিয়ার পদ্মা নদীতে যেই বাসটি ডুবে গেল, সেই বাসের মধ্যে যেই সমস্ত যাত্রীরা ছিল, যারা মৃত্যুবরণ করেছেন, তারা কি সবাই শহীদি মর্যাদা পাবে বা শহীদি মর্যাদা লাভ করতে পারবে? হাদিস এ বিষয়ে কি বলে? হ্যাঁ, যেই সমস্ত মানুষেরা পদ্মা নদীতে ডুবে মারা গেল, নিশ্চয়ই তারা শহীদি মর্যাদা লাভ করবে। কেননা শহীদি মর্যাদা বা শহীদের স্তর অনেকগুলো রয়েছে। তার মধ্যে অন্যতম একটি স্তর হলো কোনো মানুষ যখন পানিতে ডুবে মারা যায় বা আগুনে পুড়ে মারা যায়, এরাও শহীদি মর্যাদা লাভ করবে। তবে স্থান কাল পাত্র ভেদে তাদের মর্যাদা একটু তারতম্য হবে। যেমন শহীদের সর্বোচ্চ মর্যাদা হলো, আল্লাহ রাসূল বলছেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদ কুল্লা যামবিন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এটাকে বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন। এছাড়া যারা পানিতে পড়ে বা আগুনে পড়ে মারা যাবে, তারাও শহীদি মর্যাদা লাভ করবে। তবে ওই মর্যাদার সমপরিমাণ হবে না। তবে অবশ্যই তারা শহীদি মর্যাদা লাভ করবে। তাদের জীবনের গুনাহ খাতাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে একটা কথা হাদিসের মধ্যে বলা হয়েছে, ইল্লাদ দাইন, পরের দেনা যদি কোনো ব্যক্তি রেখে যায়, কোনো মানুষের কাছে দেনা পাওনা ছিল, সেইটা যদি পরিশোধ না করে, তাহলে সেক্ষেত্রে তার পৃথক আযাব আল্লাহ তাআলা প্রদান করবেন, কিন্তু তাকে আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, যেই সমস্ত মানুষেরা এই পদ্মা নদীতে ডুবে মারা গেল, আল্লাহ তাআলা সবাইকে যেন শহীদের বা শাহাদাতের উচ্চ মাকাম দান করে দেন এবং পরিবারের সবাইকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেন। আমিন।